এই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। কি নাম? এই জিলহজ মাস আরবি মাসের সর্বশেষ মাস। এই মাসটি আরবি মাসের সর্বশেষ মাস। এরপরে আবার শুরু হবে কোন মাস? মুহররম। সর্বশেষ মাসের প্রথম জুমায় আমরা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন মহান রব্বে কারিমের কাছে অত্যন্ত দামি দিন এবং রাত। সূরাতুল ফজর এর ভিতরে রব্বুল ইজ্জা ওয়াল জালাল এই প্রথম 10 দিনের কসম করেছেন। কি করেছেন? কসম করেছেন, শপথ করেছেন। কি বলেছেন? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কসম করেছেন শপথ ফজরের। ফজর মানে ভোরের। এখন আমরা এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ যখন কাউকে বিশ্বাস করাতে চাই, তাহলে কসম করতে পারবো একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর কসম, আমি এই কাজটি করি নাই, এই রকম বলতে কোনো দ্বিধা নাই, সমস্যা নাই। কিন্তু আপনি আল্লাহ ছাড়া আর কারো নামে কিন্তু কসম করতে পারবেন না। অপরদিকে রব্বুল আলামিন তার সৃষ্টির যেটা ইচ্ছা, যা কিছু ইচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কোরআনুল কারিমে কসম দিয়েছেন, শপথ করে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওয়াল ফজর বলছেন কসম, শপথ ভোরের। ওই ব্যাখ্যায় যাব না এখন। ভোরবেলা ফজর যে কত গুরুত্বপূর্ণ। বারাকাতু উম্মতি ফি বুকুরিহা, নবী বলেছেন আমার উম্মতের বরকত, রহমত, উন্নতি, সফলতা নির্ভর করবে তার ভোরে জাগ্রত হওয়ার পেছনে, তার ভোরে ওঠার মাধ্যমে, ভোরে তার কাজকর্ম শুরু করার মাধ্যমে। আপনি শুরু করেই দেখেন না একদিন বরকত আর বরকত, দেখবেন দিন শেষ হয় না, কাজ তো সব শেষ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক না? ভোরবেলা যদি আপনি ওঠেন, বিশেষ করে আপনি যদি আরও এগিয়ে তাহাজ্জুদের সময় ওঠেন, তাহাজ্জুদ পড়েন, ফজর পড়েন, ইশরাক পড়েন, আপনি দিনের কাজ শুরু করবেন, দেখবেন বরকত আর বরকত। জোরে বলি সুবহানাল্লাহ। এই ভোরের শপথ করেছেন, তারপরেই শপথ করেছেন এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের। এখন যেই 10 দিনের দ্বিতীয় দিনে আমরা আছি। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? জিলহজ মাসের 2 তারিখ। দ্বিতীয় দিনে আমরা আছি। এই দ্বিতীয় থেকে নিয়ে 10 পর্যন্ত যে দিনগুলো, এইগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই দিনগুলোতে যত ভালো আমাল করবে বান্দা, এর থেকে প্রিয় আল্লাহর কাছে আর কিছু নেই। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই দিনগুলোতে আমাদেরকে কিছু নেক আমাল গুরুত্বের সাথে করতে হবে, আর কিছু বদ আমাল, খারাপ কাজগুলো সচেতনতার সাথে, সতর্কতার সাথে ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি আছেন? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। নেক আমল কি? আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? এই ফরজ যেন আমাদের ছুটে না যায়। 2 নাম্বার, 1 তারিখ থেকে 10 তারিখ, 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো ঈদের দিন, 9 তারিখ পর্যন্ত সিয়াম, রোজা
রাখার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। তাহলে আমরা চেষ্টা করব এই 9টি রোজা রাখার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নাম্বার, আমরা দান সদকা করি না? করি তো, কম বেশি করি না? এই দান সদকার পরিমাণটা আমরা একটু কি করব, বাড়িয়ে দেব। কারণ আপনি দান করলে খুশি হবেন, বেশি খুশি হবেন কে? তিনি আপনার রিজিক দাতা, সম্মান দাতা, মৃত্যুদাতা, হায়াত দাতা, বিপদ দূর করেনেওয়ালা। ঠিক না? বিশ্বাস আছে? তাহলে আমরা একটু বেশি সদাকা করব। তারপরে কি করব? কোরআন তেলাওয়াত করব। আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় নফল ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করব, জিকির আসগার করব। জিকির আসগারের ব্যাপারে তো সরাসরি হাদিসই আসছে, ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাসবিহ ওয়াত-তাহমিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর। ফাআকসিরু ফীহিন্না তাকবীর, তাসবিহ, তাহলিল, তাহমিদ আগে পরে সবগুলির কথা আছে। তাহলে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। তাহমিদ আলহামদুলিল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষদেরকে জোরে জোরে বেশি বেশি বলতে বলছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান। এমনকি এমনও হতো সাহাবীরা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বাজারে যেতেন বাজার করার জন্য, সেখানে গিয়েও জোরে জোরে বলতেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এইটা শুনে দোকানদারেরাও, আশেপাশে যারা আরো আছে তারাও তাদের সাথে বলতো আল্লাহু আকবার। কবে? এই যে 10 দিনের মধ্যে, এই যে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলছি। রমজান মাস আমাদের কাছে খুব দামি না? রমজান মাসের মধ্যে কি হজ আছে? আছে? বলেন। কিন্তু এই 10 দিনের ভিতরে কি হজ আছে? এবার আসেন, রমজান মাসে রোজা আছে, এই 10 দিনের ভিতরে কি রোজা আছে? রমজান মাসে অন্যান্য সকল ইবাদত আছে, এই 10 দিনে ওই সব ইবাদত আছে না নাই? তাহলে রমজান মাস আমাদের কাছে দামি, তার থেকেও বেশি দামি এই 10 দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তবে রমজানের শেষ দশক আবার রাতটা বেশি দামি, কারণ ওই রাতে নাজিল হয়েছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বাণী আল কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের দিক থেকে দামি এই 10 দিন, রাতের দিক থেকে দামি রমজানের শেষ 10 দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনে আমরা খেয়াল করে ভালো ভালো কাজগুলো করব তো? কে কে রাজি আছি হাত তুলি। আল্লাহ আপনি কবুল করে নেন। সাথে সাথে আমাদের কিছু বদ অভ্যাস আছে না? হ্যাঁ, কিছু খারাপ অভ্যাস আমাদের আছে না? হ্যাঁ, এই খারাপ অভ্যাসগুলো আমরা চাইলেই কিন্তু ছেড়ে দিতে পারি না ভাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় মুসলিয়ানে কেরম, মুরব্বিয়ানে কেরম, আপনি কি পৃথিবীতে সারা জীবন থাকবেন? কথা বলেন, বলেন জোরে, আপনি কি এই পৃথিবীতে সারা জীবন থাকবেন? কয়দিন থাকবেন?
কতদিন থাকবেন জানেন? তাহলে কেন, কোন কোন আকর্ষণ, কোন মায়া, কোন মোহাব্বত আপনাকে খারাপ কাজ থেকে ফিরতে দিচ্ছে না? এই যে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে এই যে ঘোষণাগুলো, এই যে রমজান আসে, কোরবানি আসে, হজ আসে, এইগুলো কেন আসে? আমাকে আপনাকে অফার দেয়, ঘোষণা দেয়, সুযোগ দেয় যে আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে, নবীর দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, সুন্নাহর দিকে। আপনি ফিরে আসবেন, আল্লাহ খুশি হবে। সেই মরুভূমির হারানো উট, মুসাফিরের হারিয়ে যাওয়া উট পেলে যেই পরিমাণ খুশি হয়ে যান, সেই মুসাফির ব্যক্তি, মরুভূমি, চারদিকে দুধু বালু, কিছু নাই, আপনার গন্তব্যে যাওয়ার, বাড়ি ফেরার একটা বাহন ছিল উট, সেটা হারিয়ে গেছে। আপনি বিপদে পড়েছেন না? কেমন বিপদ যে এখন ঝড় হলে আপনার অবস্থা টাইট। উট তো ঝড় হলে কি করে? মরুভূমির পানির ভিতরে তার মাথা ঢুকায়, ঢুকায় নিজেকে সেফ করে। আপনি কি করবেন? বালুর ভিতরে মাথা ঢুকাতে পারবেন? শেষ। সেখানে হঠাৎ করে যদি দেখেন আপনার সেই হারিয়ে যাওয়া বাহনটা, উটটা ফিরে আসছে, যেটার উপরে চড়ে আপনি বাড়িতে যাবেন, কেমন খুশি লাগবে আপনার? বলেন, আপনি জীবন ফিরে পেলেন। ঠিক এর থেকেও হাজার হাজার কোটি গুণ, অসংখ্য অগণিত গুণ বেশি বেশি খুশি হবেন আপনার আমার রব আল্লাহ, যদি আপনি আপনার খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন আল্লাহর পথে। যদি আপনি আপনার সেই বদঅভ্যাস, গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে আপনি ফিরে আসেন নবীর পথে, সুন্নাহর পথে, কোরআনের পথে, কে খুশি হবেন? আল্লাহর নাম জোরে বলেন, কে খুশি হবেন? আরো জোরে, জোর হয় নাই। আপনি যদি আপনার গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে ফিরে আসেন আল্লাহর পথে, খুশি হবেন কে? তাহলে মন থেকে বলবেন, আমাকে দেখানোর জন্য না, এই সুযোগটা, এই যে অফারটা আপনি গ্রহণ করবেন, মন থেকে আমাকে ওয়াদা দিবেন। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান ভাই। লিল্লাহে তাকবীর, ঈমানের সাথে লিল্লাহে তাকবীর। আল্লাহ আজ থেকে আমার সব খারাপ অভ্যাস আমি ছেড়ে দেব, বলেন আমিন। আপনি যদি মন থেকে ওয়াদাটা করে থাকেন, বিশ্বাস করেন, যদি আপনি মন থেকে করে থাকেন, রাস্তায় যাওয়ার পরে যদি শয়তান আপনাকে ধোঁকাও দেয়, আপনি ওয়াদা করার কারণে আপনি ছেড়ে দিলে যতটা সওয়াব পেতেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, এখান থেকে আমরা অন্য টপিকে চলে যাব। তাহলে জিলহজের প্রথম 10 দিন আমরা গুরুত্বের সাথে নেক আমলে থাকবো তো ইনশাআল্লাহ? আরো জোরে। 2 নাম্বার, এই 10 দিনের ভিতরে হজ আছে না? হজ আছে না? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনাদের মধ্যে যার হজে যাওয়ার তৌফিক আছে, যিনি মুসলিম, যিনি বালেগ, যিনি আকেল, যার সেই তৌফিক আছে, তার উপরে ফরজ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আপনি হজটা করেই দেখেন না, সেটা যদি কবুল হয় জান্নাত গ্যারান্টেড। জোরে বলি সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে আল্লাহর জন্য হজ করলো আর হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করে নাই, সে বাড়িতে ফিরে আসে, আজকে তার মা যেন তাকে প্রসব করলো নিষ্পাপ শিশু হয়ে। জোরে বলি সুবহানাল্লাহ।
হজ ফরজ হয়েছে, আজ করব না কাল করব, ওই কাজটা শেষ করে করব, আপনি যদি মারা যান, ফেরেশতারা গুনাহ লিখতে একটু বিলম্ব করবে না। আপনার হজের তৌফিক ছিল, আপনি করেন নাই, মারা গিয়েছেন, তৌফিক থাকাকালে যে আপনি হজ করলেন না, এজন্য গুনাহ লিখতে ফেরেশতারা একটু ভুল করবে। তারপরে আসেন, এই 10 দিনের ভিতরে একটা দিন আছে, যে দিনটার নাম ইয়াউমু আরাফা, আরাফার দিন। দিনটার নাম কি? এই দিন হচ্ছে আল হজ্জু ইয়াউমু আরাফা। হজ হচ্ছে আরাফা, ময়দানে উপস্থিত হওয়া। হজের মূল ফরজ, যে কয়টা ফরজ, সর্বশ্রেষ্ঠ ফরজ হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আমরা যারা আরাফার ময়দানে থাকতে পারবো না, অর্থাৎ যারা হজে যায়নি, তাদের জন্য এই দিনে রোজা রাখা বিশাল সওয়াব। সেটি কবে? এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এটা গুরুত্বপূর্ণ মাসআলা। হাদিসে আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী মা ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী মা বা'দা। আরাফার দিবসে যিনি রোজা রাখবেন, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অ্যাডভান্স পেমেন্ট, সামনের 1 বছরের গুনাহও আল্লাহ মাফ করে দেবেন। গুনাহটা কিন্তু সগীরা, কবিরার জন্য তওবা লাগবে, তওবা গুনাহ ছাড়তে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ইয়াউমু আরাফা কবে? হাদিসে কিন্তু তারিখ উল্লেখ করেন নাই। আমাদের দেশের চাঁদ এর উপর নির্ভর করে ইয়াউমু আরাফা হচ্ছে 9 তারিখ। কয় তারিখ? কিন্তু সৌদি আরব যদি তার একদিন আগে অথবা পরে হয়, তখন তো ভেজালটা লেগে গেল না? নবী তো বলছেন ইয়াউমে আরাফা, আর আরাফার দিবস হচ্ছে 9 তারিখ। আরাফাতে হাজি সাহেবরা জিলহজ মাসের 9 তারিখে যান। কয় তারিখে? আর 10 তারিখে কি হয়? ঈদুল আজহা, কুরবানি। 10 তারিখে কি? আমরা ঈদুল আজহা জিলহজ মাসের কয় তারিখে করি? কয় তারিখে? সবাই বলে না। ঈদুল আজহা জিলহজ মাসের কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? হাজি সাহেবরা আরাফার ময়দানে যায় 9 তারিখ। এখন আমাদের বুদ্ধিমানের কাজ করতে হবে যে ওই দিন আরাফার ময়দানে হাজি সাহেবরা যেই দিন যান, সেটা ইয়াউমু আরাফা। সেটা কি? সেটা কি? ইয়াউমে আরাফা। আমরা সেই দিনও রোজা রাখবো। আবার আমাদের দেশে জিলহজ মাসের 9 তারিখ যেদিন হবে, আমরা সেই দিনও কি করব? রোজা অবশ্যই রাখবো। তাহলে মিস হওয়ার কোনো সুযোগ নাই। যদি কাবা শরীফ, আরাফার ময়দান বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশের চাঁদ অনুযায়ী হাজি সাহেবরা আরাফার ময়দানে যেত না? তাহলে আমরা 9 তারিখ রাখবো, আবার হাজি সাহেবরা আরাফার ময়দানে যেই দিন যায় সেই দিনও রাখবো। কয়দিন রাখবো? এটা অবশ্যই রাখবো। আর এটা ছাড়া জিলহজ মাস শুরু হয়েছে না? শুরু থেকে আজকে তো দ্বিতীয় দিন, এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব। তো কে কে রাজি আছে? জি। তারপরে আসেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে আইয়ামে তাশরিক আছে না?
আজকে 2 তারিখ, তারপরে গুনে গুনে যেদিন আসবে। তো এখন আরেকটা ইবাদত আছে এই 10 দিনের ভিতরে, সেটা হলো আইয়ামে তাশরিকের তাকবীরে তাশরিক বলা। মনে আছে তো? আমরা এই যে আইয়ামে তাশরিকের তাকবীরে তাশরিকটা বলবো, এটা কবে থেকে বলবো আমি বলে দিচ্ছি। এটা হলো 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবাই অন্তত একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব যদি বলতে ভুলে যায়, মুক্তাদিরা বলবে। আপনি যদি জামাতে নামাজ পড়তে না পারেন, একা একা বাসায় পড়েছেন ওজরের কারণে, নামাজ শেষে এই তাকবীরটা আপনাকে অন্তত একবার বলতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার আসেন, এই 10 দিনের ভিতরে আরেকটা ইবাদত আছে যেটা আমরাও করব, সেটা হচ্ছে কোরবানি। সেটা কি? যাদের সামর্থ্য আছে কোরবানির 3 দিনের মধ্যে 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন নেসাব পরিমাণ মাল। কি পরিমাণ? নেসাব পরিমাণ। নেসাব মানে কি? 7.5 ভরি স্বর্ণের দাম অথবা স্বর্ণ, 52.5 ভরি রৌপ্যের দাম অথবা রৌপ্য যদি কারো কাছে এই 3 দিনে আসে, আগে ছিল না পরেও নাই, মনে করেন হঠাৎ করে এই 3 দিন আপনার কাছে আল্লাহ দিয়ে দিলেন, আপনি যদি বালেগ হন, মুসলিম হন, আকেল হন, তাহলে আপনার উপরে কোরবানি করা কি ওয়াজিব। কোরবানি করা কি? এই কোরবানির কার নিদর্শন, কার কথা মনে করিয়ে দেয় আমাদেরকে, কিসের শিক্ষা দেয়? আমি যে আয়াত তেলাওয়াত করলাম, সে আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথা বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। রব্বি হাবলি মিনাস সালিহিন, সাথে সাথে আল্লাহ তার নবীর দোয়া ফিরিয়ে দেন নাই, নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ কি সুসংবাদ দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তার প্রিয় বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলামে হালিম, ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলছেন, যখন ওই সন্তান শেষ বয়সের আদরের সন্তান, যখন তার সন্তান হওয়ার আশা ছিল না, একটু বড় হলো, বাবার সাথে কাজ করার ক্ষমতা অর্জন করল, আল্লাহ বললেন, আল্লাহ ইশারা করলেন, ওই সন্তানকে তুমি জবাই করে দাও, কুরবানি করে দাও। সেই সন্তানকে ইব্রাহিম বলছেন, হে বুনাইয়া, আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আমরা যাকে ভালোবাসি তার নামটা অনেক সময় আদর করে ডাকি, নাম হচ্ছে ওয়াজিউল্লাহ। আদর করে বলে, এই অজু, এদিকে আসো,
মানে সে এখানে কসর করেছে। বুনাইয়া মানে আদরের সন্তান। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, আমি তো তোমাকে জবাহ করতে দেখেছি স্বপ্নে, এখন তোমাকে আল্লাহর উদ্দেশ্যে আমি কুরবানি করতে চাই, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম নিশ্চিন্ত মনে, প্রশান্ত মনে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে পিতার কাছে বললেন, হে পিতা, ফানজুর মাযা তারা, আল্লাহ আপনাকে যা হুকুম করেছেন এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আপনি আল্লাহর রাহে, আল্লাহর পথে, আল্লাহর ওয়াস্তে আমাকে কুরবানি করে দিন, আমি প্রস্তুত আছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা আপনি আপনার সন্তানকে গিয়ে বলবেন। সন্তান কি আর জায়গায় থাকবে? জায়গায় থাকবে যে তোমারে কুরবানি করব? জায়গায় পাওয়া যাবে ওই সন্তানকে? কারণ কি? কারণ হচ্ছে আমরা বলি মুমিন মুসলিম, হাকিকতে আমরা মুমিন মুসলিম হতে পারি নাই। হাকিকতে আমরা মুমিন মুসলিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি তোমার সব কিছুর থেকেও আল্লাহ তার নবীকে ভালোবাসতে না পারো, আল্লাহ আর নবীর হুকুমের কাছে নিজেকে সারেন্ডার করতে না পারো, তুমি প্রকৃত মুমিন নও। তাহলে শেষ কথা, আমরা তো সামর্থ্যবানরা কোরবানি দেব না ইনশাআল্লাহ। সেই কোরবানি দাতা আর যে পশু কোরবানি দেব, ইখলাসের সাথে নিয়ত ঠিক রাখতে হবে। আপনি কেন কোরবানি দিচ্ছেন? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, তাহলেই আপনার কোরবানিটা মাকবুল হবে। নিয়তটা কি হবে? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমার সব কিছু এই কোরবানি সহ তোমার জন্য। কার জন্য? কার জন্য? তাহলে আপনার কোরবানি কবুল হবে। নিয়ত আল্লাহর সন্তুষ্টি, ইখলাস আমাদের পরিপূর্ণ থাকতে হবে। আর কোরবানি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবেন না, দেন নাই, তার ব্যাপারে একটা থ্রেট আছে, হুমকি আছে, ধমকি আছে। আমাদের নবী মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ক্ষমতা পেল কুরবানি দিল না, ও যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যে পশুটা কোরবানি দিচ্ছেন আবার খেয়ে শেষ করে দিচ্ছেন, এই পশু কিন্তু আল্লাহ, গোশত কিন্তু আল্লাহ নেন নাই, নিয়েছেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার কোরবানির পশুর গোশত রক্ত কিছুই আল্লাহ নেন না, নেন আপনার কলব, অন্তরের কথা, অন্তরের তাকওয়া, পরহেজগারিতা, ভালোবাসা, ইয়াকিন, ইতমিনান, ইখলাস। যদি আপনি সেই কোরবানির গোশত সঠিকভাবে বন্টন না করেন, সেখানে যদি লোক দেখানো থাকে, এই কোরবানি কবুল হবে না। কত দিয়ে কোরবানি গরু কিনেছেন, এত কেজি গোশত হবে, জিতেছেন, দয়া করে এই কথাগুলো বলবেন না। এটা আল্লাহর হাদিয়া। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে গিফট,
আপনি আল্লাহর জন্য জবাই করবেন, করে আবার খাবেন। মেহমানদারি, মেহমানদারিটা করাচ্ছেন কে? পশুটা তো আপনি আল্লাহকে দিয়ে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? দেওয়ার পরে আবার ফেরত কে দিচ্ছেন? আপনি খাচ্ছেন, আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছেন, গরিব মিসকিন দিচ্ছেন। এটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে। সেই মেহমানদারি আমরা গ্রহণ করব। এরপরে আবার কিয়ামতের দিন যখন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, মিজানের পাল্লায় এই পশুটা, আস্ত পশুটা যেমন কিনেছিলেন, ওই পশম সহ, উরুনিহা তার শিং সহ, তার হাড্ডি সহ আবার আপনার মিজানের পাল্লায় এটাকে উঠানো হবে। আপনার নেকির পাল্লা ভারী করে দিয়ে এই কোরবানির পশু আপনাকে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ লিবিয়ার আমের, যাকে রেখে 2 বার ফ্লাইট চলে গিয়েছিল। কয়বার? এই যে হজের ঘটনা, তার কথা বলে শেষ করে দেব। আমের ব্যক্তির নাম কি? হজের উদ্দেশ্যে রওনা করেছে। ফ্লাইট কয়বার তাকে রেখে গেছে? এরপরে পাইলট বলতেছে আমেরকে ছাড়া গেলে আমার যাওয়া হবে না। শেষ পর্যন্ত তাকে নিয়ে হজে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আমেরের ইখলাস ছিল। কি ছিল? ভালোবাসা ছিল। আমাকে লোকে আল্লাহ জমুক এবার নির্বাচনে দাঁড়িয়েছেন বলবে, এই জন্য হজ করতে যাই নাই। আল্লাহ হজ করলে তো তুমি সব গুনাহ ক্ষমা করে দিবা, এই জন্য সে ইখলাসের সাথে নিয়ত করেছে, কবুল করেছেন কে? তাহলে এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এবং যে আলোচনা করলাম এইগুলো পালন করার তৌফিক দান করেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।